রোজ হাসরে বাইজান তারা নবীর সুপারিশ পাবেন না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালি হাসনাত জামিউ আফসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, যখন আধার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে। ভুলে যাবে তোমায় তোমার, ভুলে যাবে তোমায় তোমার আত্মীয় স্বজন। ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, যখন আধার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে। ভুলে যাবে তোমায় তোমার, ভুলে যাবে তোমায় তোমার আত্মীয় স্বজন। ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালি হাসনাত জামিউ আফসালিহি। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সকল মানুষ থেকে যাচাই বাছাই নির্বাচিত করে একান্ত আল্লাহর খাস বান্দা হিসাবে কবুল ও মঞ্জুর করে আল্লাহর প্রিয় ঘর মসজিদে আসার বসার তৌফিক প্রদান করে দিয়েছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ওয়াদা নিয়ামত পেয়ে বান্দা নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ তাআলা তার নিয়ামত আরো বাড়ায় দেয়। আমি আপনি আজকে মসজিদে আসতে পারছি, এটা আমার আপনার জন্য নিয়ামত। সর্বপ্রথম সকলকে জিজ্ঞাসা, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বারবার যখন প্রশ্ন করতেন, তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে পারতেন যে কোনো জায়গায়। সমস্ত নবী আল্লাহর সাথে কথা বলতেন নির্দিষ্ট একটা জায়গায় গিয়া, কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম হুয়া কালিমুল্লাহ, তিনি আল্লাহর সাথে যে কোনো জায়গায় দাঁড়ায় কথা বলতে পারতেন। এই জন্য তার নাম কালিমুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে কথা বলনেওয়ালা। এই পিছনে নামাজ পড়বা না। আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি যদি বান্দা হইতাম, আমি যদি খোদা হইতাম, আপনি যদি বান্দা হইতেন, আমার কাছে আপনি কি চাইতেন? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, মুসা তুমি মুসা যদি মালিক হইতা, আমি আল্লাহ যদি বান্দা হইতাম, তোমার কাছে সর্বপ্রথম সুস্থতার নিয়ামত চাইতাম। আমার বন্ধুগণ, প্রত্যেকটা মানুষের এক একটা বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা মানুষের এক একটা বৈশিষ্ট্য আছে, আছে না? আমারও একটা বৈশিষ্ট্য, সেটা হলো যে আমি আবার বোবা মানুষকে কথা শোনাইতে পারি না। আমি ভয়রারে কথা শোনাইতে পারি না। তো আমার কথা শুনবেন এবং সাথে সাথে জবাব দিবেন, ইনশাআল্লাহ। রাজি আছেন না? আমার বন্ধুগণ, সময় একেবারে সংক্ষিপ্ত। আমি পবিত্র কোরআনের একখানা আয়াত তেলাওয়াত করেছি।
এই আয়াতের ভিতরে সবাই আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকাও। আল্লাহ বলেছেন পৃথিবীতে দুইটা গুণে গুণান্বিত হইলে দুনিয়াতেও বদ্র আখেরাতেও জান্নাতি। কয়টা গুণ বাবারা ভাইরা বলেন? দুইটা গুণ। এই দুই গুণে গুণান্বিত হইলে দুনিয়াতেও নাজাত আখেরাতেও নাজাত, দুনিয়াতেও সম্মানী আখেরাতেও সম্মানী। এই দুই গুণের মধ্যে এক নাম্বার গুণের নাম হইল ঈমান। আমার বন্ধুগণ বলেন, ঈমান দামের জিনিস না কম দামি জিনিস? অনেক দামি জিনিস। তো ঈমান আমাদের কিভাবে অর্জন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমিনু কামা আমানান নাস। আমিনু, তোমরা এমন ভাবে ঈমান আনো, কামা আমানান নাস, যেমনই ভাবে ঈমান এনেছেন লোকেরা। লোকেরা দ্বারা উদ্দেশ্য হইল সাহাবাইকা। আল্লাহ বলেন তোমরা এমন ভাবে ঈমান আনো যেমন ভাবে সাহাবাইকা ঈমান এনেছে। আমার বন্ধুগণ, যদি আমি আপনি ঈমানের গুণ অর্জন করে, এখানে আমরা যারা আছি সবাই মুসলমান, এখানে কি আমরা কেউ হিন্দু আছি? সবাই মুসলমান। তো আমাদের এক নাম্বার গুণ শেষ। দুই নাম্বার গুণ হইল আমিলুস সলিহাত, নেক আমল। যদি কোনো ব্যক্তি করতে পারে, ঈমান আনার পরে যদি কোনো মানুষ এই নেক আমল করতে পারে, আল্লাহ পাকের ওয়াদা বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ আমার আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দেবে। আর জোরে বলে আমার আপনার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেবে। তো সেই জান্নাত পাওয়ার জন্য আমার আপনার আল্লাহর প্রতি খুশু, আল্লাহর প্রতি ভালোবাসা, মহাব্বত দরকার আছে না নাই? অবশ্যই আছে। আমার বন্ধুগণ, রাসূলের যুগে একদল মানুষ রাসূলের বিরোধিতা করে, আরেক দল মানুষ রাসূলকে ভালোবাসে, ঈমান আনে। তো রাসূলের প্রতি যে সমস্ত লোকেরা ভালোবাসে তারা রাসূলের অনুসরণ করে, আরেক দল মানুষ রাসূলকে নিয়ে মতভেদ করে, রাসূল পাগল হয়ে গেছে। তো ছোট ছোট যে সমস্ত বাচ্চারা, ওই সমস্ত বাচ্চারা কনফিউশনে পড়ে গেছেন। হাইরে, একদল মানুষ বলে ভালো, আরেক দল মানুষ বলে খারাপ। কারণ বড় মানুষের কাছ থেকেই তো ছোট মানুষ শিখে, ঠিক না? আমার বন্ধুগণ, ছোট ছোট বাচ্চারা, এমনও বংশ আছে, এমন আত্মীয় স্বজন আছে যে বাবা মুসলমান, ছেলে কাফের, ছেলে মুসলমান, বাবা কাফের। তো ছোট ছোট বাচ্চারা কি শিখবে? একদিন একটা ছোট বালক ছোট্টকালে তার মা মারা গেছে। ছোট্টকালে তার মা মারা যাওয়ার পর তার বাবা আরেকটা বিবাহ করছে, তার বাবার আরেকটা বিবাহ করছে। কিছুদিন পরে তার বাবাও মারা গেছে। তার মাও মারা গেল, তার বাবাও মারা গেল। সৎ মা বোঝা মনে কইরা চাচার ঘরে দিয়ে আসছে, চাচা গো, আপনি আমার এই সন্তানটাকে, আপনার ভাতিজাটাকে লালন পালন কইরা বড় কইরা দিবেন, আপনার কাছে আমানত হিসাবে রাইখা গেলাম। এই ছেলেটা হাঁটি হাঁটি পা পা করতে করতে যখন 17 বছর 18 বছর বয়সে ও পদার্পণ করলো, যৌবনে পদার্পণ করেছে, আমার বন্ধুগণ আমার দিক তাকায় কথাগুলো শুনবেন। কারণ অন্তরের সাথে অন্তরের মিলন হইলে কথা বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। ভাইরা আমার, চাচাকে বললো, চাচা দেখেন, ছোট্টকালে আমার বাবা মা মারা গেছে, আমার বাবা আরেকটা বিবাহ করছে। তো কিছুদিন পরে যখন আমার বাবাও মারা গেল, আমার মাও নাই, বাবাও নাই, আমার চাচা বোঝা মনে করি না, আমার সৎ মা বোঝা মনে করি না, চাচার ঘরে দিয়ে আসছে। এখন চাচা গো, আমি আপনার কাছে লালিত পালিত হইলাম, একটা জিনিস আপনাকে জিগাইতে চাই, আপনি যদি বলেন তাইলে আপনাকে জিজ্ঞাসা করব। আজকে 18 বছর হইল, একদিনও আপনাকে জিগানোর চান্স পাইলাম না। চাচা, আজকে আপনার কাছে একটা কথা জিগাইব, শুনতে রাজি আছেন না ভাইরা? বললেন, চাচা এই যে দেখেন, একদল মানুষ বলে মোহাম্মদ ভালো লোক, মোহাম্মদ আদর্শ লোক, আরেক দল মানুষ বলে মোহাম্মদ খারাপ লোক, আমরা কারটা মানব? চাচা আপনার মতামত কি? আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের ব্যাপারে আপনার মতামত কি? চাচা বললেন, ভাতিজা তুমি যখন আমাকে জিজ্ঞাসা করেছো আমি বলেই নি, তুমি আমাকে মোহাম্মদের ব্যাপারে জিজ্ঞাসা করেছো। পুরা পৃথিবী মিথ্যা হতে পারে, কিন্তু এই মোহাম্মদ যে ভালো লোক, এইটা মিথ্যা হতে পারে না। সুরে বলে এই মোহাম্মদ মিথ্যা হইতে পারে না। বলে, চাচা তাহলে মোহাম্মদ যে ভালো লোক,
আপনি কেন মানেন না? আপনি কেন তার আদর্শ অনুসরণ করেন না? বলে আমি যদি তার আদর্শ মেনে নিই, আমি বাটপারি করতে পারবো না, আমি চিটারি করতে পারবো না, আমি মদ খাইতে পারবো না, সেরিনিয়া নাসানাসি করতে পারবো না, বদমাইশি করতে পারবো না, এই জন্য আমি মুহাম্মদের অনুসরণ করি না। বলে চাচা, যদি তাই হয়, মুহাম্মদ যদি সত্য লোক হয়ে থাকে, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইল আল্লাহর বান্দা এবং রাসূল। চাচার মুখে আওয়াজ, ডাক দিয়ে বললেন ভাতিজা, কই তোমারে খাওয়াইলাম? ছোট্টকালে মা মারা গেছে, তোমার বাবাও মারা গেছে, লালন পালন করলাম, কোন চাচারা এমন ভাবে লালন পালন করে না রে ভাতিজা আব্দুল উজ্জা, তোমার এমন ভাবে পালন করলাম, আজকে বাপদাদার ধর্মের মধ্যে চুনকারী মাইরা মুহাম্মদের ধর্মের মধ্যে গিয়া গেলা। আয় ভাতিজা, তোমার প্রতি আমার আপত্তি হইল, জীবনে যা খাওয়াইছি যা করেছি সব সম্পদ তুমি আমাকে দিয়া দাও। ভাতিজা বললেন চাচা গো, সমস্ত সম্পদে আপনাকে দিয়া দিলাম, এখন আপনি বলেন আমার কাছ থেকে আপনি বুঝে পাইছেন নাকি সমস্ত কিছু? চাচা ডাক দিয়া বললেন ভাতিজা, সব পাই নাই, সব পাইছি, একটা জিনিস পাই নাই, সেই জিনিসের নাম হইল পরনের লুঙ্গি। ভাতিজা কান দেওয়ার বলে চাচা, পরনের লুঙ্গিটাকে না দিলে হয় না, আমি তো যুবক মানুষ, কামাই কইরা তারপরে আমি আপনাকে লুঙ্গি দিয়া দিব, তত টেনশন কইরেন না। চাচা ডাক দিয়ে বললেন ভাতিজা, আয় ভাতিজা, এতই যদি লজ্জা পাও, তোমার কাছে আমি বলতে চাই, তুমি যে ঈমান গ্রহণ করেছো, ঈমান ছেড়ে দাও, সব সম্পদ তোমাকে ফিরিয়ে দিই। ভাতিজা চোখের পানি ছেড়ে কাঁদতে আর বলে চাচা, আমি আপনার কাছে চাইলাম লঙ্গি, আপনি চাইলেন ঈমান। ও চাচা গো, কইলা দিলাম লঙ্গি, ঈমান বানাইলাম সঙ্গী। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও চাচা গো, কইলা দিলাম লঙ্গি, ঈমান বানাইলাম সঙ্গী। আমার ভাইরা বাবাজিরা, পশ্চিম সুরাপুরের মদিনার ভাইরা, এই আব্দুল মুত্তাসির মানুষ, আমার মতন একজন যুবক মানুষ, লঙ্গিটা কইনা উলঙ্গ শরীর নিয়া বলে, ওই চাচা গো, আমি আর এই শহরে থাকবো না, আমি যাইবো তিন নবী নবী মুহাম্মদের দরবারে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আব্দুল মুত্তাসির মনের ভিতরে প্রভাব ফেললো। আব্দুল মুত্তাসির বলেন, না না না, লঙ্গি পাই না, ঈমান তো পেয়ে গেছি, আমি আমার মার কাছে যাইয়া একটা লঙ্গি চাইব। সব মার বাড়িতে গিয়া ডাক দিয়ে বলেন, মা মা, সব মা বের হইয়া দেখেন শরীরটা উলঙ্গ, এইভাবে চোখ ধরে ফেললেন। ডাক দিয়ে বলেন, বাবা রে, তোমার এই অবস্থা কেন? ছেলে ডাক দিয়ে বলেন, মা রে, ঈমান গ্রহণ করার কারণে পরনের লুঙ্গিটা আমি পর্যন্ত পাই নাই, মাগো একটু যদি পারতেন আমাকে একটু কাপড় দেন, শরীরের লজ্জাস্থানটা ভেঙে তিন নবীর দরবারে যায়। আমার ভাইয়েরা, সব মা ডাক দিয়ে বললে, বাবা রে, শিওর দিতে পারবো না, বাড়ির ভিতরে গিয়া নজর করে দেখবো কিছু আছে কিনা। আব্দুল উজ্জা কান্দে আর বলে, আল্লাহ, আমার তো বাবা নাই, আমার তো মাও নাই, আজকে যদি আমার মা থাকতো কোনোদিনও আমাকে এমন আচরণ করতো না। এই নজর করতে করতে কিছুক্ষণের মধ্যে তাকায় দেখে ওই মা একটা কম্বল নিয়ে আসছে, সিরাবিরা কম্বল। আব্দুল উজ্জা খুশি হইয়া ডাক দিয়ে বললেন, মা, এই কম্বলটা আমার দিবেন নাকি? বলে, পুরো কম্বল দিতে পারবো না, আধাটা কম্বল দিব। আধাটা কম্বল নিয়া এইভাবে শরীরের লজ্জাস্থানের মধ্যে দেয়, শরীরের লজ্জাস্থান, তারপরে ওটা খাওয়াই নাই।
শরীরের লজ্জাস্থানটা ঢাকা হয় নাই, খুইলা দিলেই পয়লা যায়, কাপড় নাই, খানা নাই, বিছানা নাই, চাদর নাই, এইভাবে কাপড় নিয়ে শীর্ণ শীর্ণ চেহারা নিয়ে আমার নবীর দরবারে যাওয়া শুরু করলেন আর বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা জবান খুলে লা ইলাহা রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক না ঠিক? উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীজি সুন্নাত মানিলে থাকবে না ঈমান। ঈমান থাকবে না। সেই নবীজি সুন্নাত মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বাবা আদম সফিউল্লাহ, আমার নবীজি হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা থামেন থামেন, আমরা আজে বাজে কথা না বলে এইগুলো বললে আমাদের প্রতি আল্লাহ যদি খুশি হয়ে যান, আপনার আর কি স্বভাব আছে? আমার বন্ধুগণ, সাহাবী আব্দুল উজ্জা মাকে বললেন, মা আজকে তো আপনার কাছ থেকে আমি পাইলাম না, আমি যদি আজকে আপনার কাছ থেকে পাইতাম তাইলে তো মা আজকে আমি মার আদরই পেয়ে যাইতাম। আমি আজকে ঈমান গ্রহণ করার কারণে পরনের লুঙ্গিটাও পাই নাই, তাছাড়া আমাকে পরনের লুঙ্গিটাও দেই নাই। আজকে পুরো পৃথিবীর মানুষ আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, আমি একজন যুবক মানুষ, আমি আজকে উলঙ্গ শরীর নিয়ে আমার বের হয়ে যেতে হইল। এর থেকে লজ্জাজনক আর কি আছে? আজকে আপনি আমি যদি আজকে কয়দিন আপনি কষ্ট করছেন, আজকে ঈমান আনার কারণে কয়দিন আপনি উলঙ্গ হয়েছেন, কয়দিন আপনি মানুষের বকা খাইছেন। আজকে কত সহজ ইসলাম, অথচ আজকে যাদের বদলে আমরা ইসলাম পেয়েছি তারা দুনিয়ায় নাই। আমার ভাইয়া, সাহাবী আব্দুল উজ্জা আমার নবীর দরবারে যাবেন, নবীর দরবারে গিয়া বাহিরে বৈশা বৈশা কান্না করে। এইদিকে আল্লাহ নবী বললেন, সাহাবী দেখো তো কে বাইরে কান্না করে। একজন সাহাবী উঠা গিয়া দেখে আওলা জাওলা শীর্ণ শীর্ণ চেহারা, বাহিরে একজন যুবক মানুষ কান্না করে। আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে যাও যাও, লোকটাকে আমার সামনে দাঁড়াইতে বলো। আব্দুল উজ্জা যখন নবীর কাছে আসলো, আমার নবীজি তার চেহারার দিকে তাকাইয়া চোখের পানি গুলো পড়ে গেল। আমার বাইরা নেই, আব্দুল উজ্জার দুইটা চোখ, আমার নবীর দুইটা চোখ, দুইজনের চার চোখের যখন মিলন হইল, আব্দুল উজ্জা কান্দে আর বলে, আল্লাহ গো, এতদিন নবীর আদর বুঝি না, আজকে আমি নবীর আদর বুঝে গেল। আমার ভাইরা রে, আমার নবী বললেন, বাবা রে তুমি বলো তোমার নাম কি? লোকটা কান্দে আর বলে, নবীজি আমার নাম হইল আব্দুল উজ্জা। বলে, আব্দুল উজ্জা হইল শয়তানের প্রমাণ,
তোমার নাম আমি নবী রেখে দিলাম আব্দুল্লাহ। আমার ভাইরা নেই, আব্দুল উজ্জাকে বললেন, আব্দুল উজ্জা এইখানে বসো। 70 জন সাহাবী মসজিদের বারিন্দার মধ্যে থাকতো, আসহাবে সুফফার মধ্যে 70 জন সাহাবী। আমি নবী খাইলে খাইতো, নবী না খাইলে না খায়া থাকতো। বাবারা ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমাদের কারো কাছে কি একখানা লুঙ্গি আছে নাকি? একজন সাহাবী হাত তুলে বললেন, নবীজি আমার কাছে একখানা লুঙ্গি আছে। বলে, তোমাদের ভাইকে ঈমানের স্বার্থে লুঙ্গিটা দিয়া দাও। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এইবার আল্লাহর নবী বললেন, সাহাবী তোমাদের কারো কাছে কি একখানা চাদর আছে নাকি? একজন সাহাবী হাত তুলে বললেন, নবীজি আমার কাছে তো একখানা চাদর আছে। বলে, তোমাদের ভাইকে ঈমানের স্বার্থে লুঙ্গিটা দিয়া দাও। এইবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমাদের কারো কাছে কি একটা খুরমা খেজুর আছে নাই? একজন সাহাবী বললেন, নবীজি আমার কাছে তো একখানা খুরমা খেজুর আছে। বলে, তোমাদের ভাইয়ের ঈমানের স্বার্থে আমি নবীর হাতে খুরমা খেজুর দিয়া দাও। এইবার খুরমা ওরা ডাক দিয়ে বললেন, হুজুর লুঙ্গি ওলা লুঙ্গি দিল আব্দুল্লাহর হাতে, চাদরুল্লাহ চাদর দিল আব্দুল্লাহর হাতে। আমি খুরমা ওলা কি আব্দুল্লাহর হাতে দিতে পারতাম না? আল্লাহর নবী বলেন, না না সাহাবী, এই আব্দুল উজ্জা ঈমান গ্রহণ করার কারণে পরনের লুঙ্গিটাও চাই নাই, মার আদর পাই নাই, বাবার আদর পাই নাই। এই আব্দুল উজ্জা তো বহিত, তুমি কি চাও না আমি নবী হাত দিয়ে খুরমা খেজুর খাওয়ায় দিই? আমার নবীজি আব্দুল উজ্জাকে বললেন, আব্দুল উজ্জা একটু হা করো, তোমার মুখের মধ্যে খুরমা খেজুর দিয়ে দিও। আইরে যুবক বন্ধু, এই লোকটার মুখে যখন আমার নবীজি খুরমা খেজুর দিল, লোকটা কান্দে। আল্লাহর নবী বললেন, সাহাবী কি জন্য কান্না করো? সাহাবী ডাক দিয়ে বললেন, হুজুর মার আদর পাই নাই, বাবার আদর আমি পাই নাই। আজকে আপনি নবী আমাকে খুরমা খেজুর খাওয়াই দিতেছেন, মনে হয় আমার পুরা জীবনটাই ধন্য হয়ে গেছে। সুবহান। আমার ভাইয়ের আব্দুল উজ্জা সমস্ত সাহাবীদের সাথে আমার নবীজি পরিচয় করায় দেন। ও সাহাবীরা রে, আব্দুল উজ্জাকে তোমাদের সাথে রাইখো, একসাথে ঘুমাইও, একসাথে খানা খাইও। আমার বন্ধু, রাত্র যখন গভীর হয়ে গেল, আমার নবীজি বাড়ির মধ্যে চলে যাবেন। আব্দুল উজ্জাকে নবীজি বললেন, তুমি এখানে থাকো, আমি নবীজি বাড়িতে যাই, আবার তোমাদের সাথে ফজরের নামাজে উপস্থিত হইব। আমার ভাইরা বয়ানটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, কিছুক্ষণের মধ্যে বয়ান শেষ করে দিব। এই আল্লাহর নবী বাড়িতে চলে গেলেন। সকালবেলা যখন বাড়িতে আসলেন, আব্দুল উজ্জার বিরুদ্ধে সমস্ত সাহাবীরা অভিযোগ দেওয়া শুরু করলো, ও নবীজি এমন একজন পাগলা মানুষকে কেন রেখে গেলেন? এই মানুষটা কিছু বুঝে না, সারা রাত ভর কোরআন তেলাওয়াত করে চিল্লায় চিল্লায় ডাকে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা রে, এই আব্দুল উজ্জার ব্যাপারে কোনো অভিযোগ কইরো না। আব্দুল উজ্জা তো কষ্ট করেছে, সে যত জোরে জোরে কোরআন পড়তে চাই কোরআন পড়তে দাও। বাবারা ভাইয়েরা সংক্ষেপ করে দিলাম। কিছুদিন পর আল্লাহ নবী দরবার থেকে যখন বাড়িতে যায়, আল্লাহ নবী তার খোঁজ খবর একটু নিতে যখন বিলম্ব হয়, লোকটা মারা গেল। কিছুদিন পর নজর করে তাকায় দেখে সমস্ত সাহাবীরা বলে, ও নবীজি আপনার একজন সাহাবী মারা গেছে। আল্লাহ নবী বললেন, আমার কোন সাহাবী নেই? বলে, আপনার ওই সাহাবী আব্দুল উজ্জা পরনের লুঙ্গিটাও পাই নাই। আল্লাহ নবী বললেন, আসো আসো যাই, ওই সাহাবীর বাড়ির মধ্যে যায়। সে বাড়ির মধ্যে গিয়ে, এলাকার মধ্যে গিয়ে মানুষ বলে দিল, এই যে দেখো কবর, এটাই হইল আব্দুল উজ্জার কবর। আমার ভাইরা রে, এক ফোঁটা চোখের পানি দেখো, ইমানের বয়ান শুনে বলে কিনা রে ভাই, যুবক রে, যুবক বন্ধু খুব খেয়াল করে শুনবেন। ওই সাহাবীর কবরের সামনে গিয়া আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে একটু দাঁড়াও, আমি নবী তোমাদেরকে নিয়ে স্পেশাল একটা দোয়া করব। আমার ভাই, আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে
তোমরা আজকে এখানে দাঁড়াও, আমি আজকে তোমাদেরকে নিয়ে একটা স্পেশাল দোয়া করব। সমস্ত সাহাবীরা দাঁড়ানো, বলে আমার নবীজি কি স্পেশাল দোয়া করব? আমার ভাইয়েরা, আল্লাহর নবী হাত তুলে বললেন, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আব্দুল উজ্জাকে গুনাহ মাফ করাইয়া জান্নাতে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি যাব না। আমার ভাইয়া, সমস্ত সাহাবীরা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কবরের উপর গড়াগড়ি করে আর বলে, আল্লাহ গো, আজকে কবর যদি আব্দুল্লাহ না হয়ে আমাদের হইতো, আমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাইতাম। আমার ভাইরা রে, যে সাহাবীদের ব্যাপারে আমার আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, ও সাহাবীরা রে, তোমাদের পিছনের গুনাহ মাফ, তোমাদের সামনের গুনাহ মাফ। ও সাহাবীরা রে, আমি আল্লাহ এমন ভাবে একটা সার্টিফিকেট আমার নবীর কাছে জানিয়ে দিলাম, আর জীবনে যদি তোমরা কোনোদিন ইবাদত নাও করো, আমি তোমাদের ব্যাপারে কোনো গুনাহ লিখব না। ইসলামের ব্যাপারে কম কষ্ট করো না। নামাজের সময় হয়ে গেলে হযরত তোমার মসজিদে দৌড়াইয়া যায়। আমার নবী বললেন, ওমর রে, তোমাদের গুনাহ তো আমার আল্লাহ মাফ করে দিয়েছে, তারপরেও কেন মসজিদে যাও? হযরত ওমর চোখের পানি ঝরে ঝরে কান্দে আর বলে, আল্লাহ গো, এই আল্লাহ যে আল্লাহ আমাকে জান্নাত ওয়াজিব করেছেন, ওই আল্লাহ কি আমাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব করতে কোনো সময় লাগবে নাকি? কথা বল, কোনো সময় লাগবে না। সাহাবীরা এত কষ্ট করেছেন, হযরত ওমর নামাজের সময় হইলে বসে থাকতে পারে নাই, মসজিদে চলে গেছে। আমি আপনি তো আজকে জান্নাতের কোনো, আজকে সারা জীবন মসজিদে পড়ে থাকলেও জান্নাতের সার্টিফিকেট দেওয়ার মতো কোনো লোক নাই। তারপরেও কেন আমরা ইবাদতে মনোযোগ পাই না? তারপরে আমরা কেন মানুষের সাথে হিংসা মিশাই না? কেন আমরা আজকে মানুষের সাথে ভালো আচরণ করতে পারি না? ও যুবক ভাইরা, বাবাজিরা নেই, আজকে থেকে ওয়াদা করে যান, জীবনে একটা আমল হইল আমার পরিবর্তন করে দিব। ও যুবক, কোন ভাই নামাজের মধ্যে মনোযোগী নাই, আজকে থেকে মনে মনে ওয়াদা করেন, আমি আর জীবনে নামাজ ছাড়বো না। আমার বাবারা ভাইরা, কার মুখের মধ্যে নবীর সুন্নতের দাড়ি নাই, একটু আজকে থেকে মনে মনে ওয়াদা করেন, জীবনে আর দাড়ি কামাইবো না। আমার ভাইরা, জীবনের নবীজির একখানা সুন্নাত যদি জীবনে লালন করতে পারেন, আমার আল্লাহ বলেন, নবীরাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়াজিবুল জান্নাহ, আমি আল্লাহ পিছনের সব গুনাহ মাফ কইরা ওই ব্যক্তির নামে জান্নাত ওয়াজিব করে দিব। আমার ভাই, আপনি যেদিন মারা যাইবেন এর 40 দিন আগেই আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে যে আপনার একটা হায়াতের একটা দরিয়া থাকে, ওই দরিয়া থেকে আল্লাহ, ওই গাছ থেকে আল্লাহ আপনার এই পাতাটা ফালাইয়া দিবে। আমার বন্ধুরে, একদিন তো আপনিও মরে যাবেন, আমিও মরে যাব। আজকে থেকে সবাই একটা না একটা আমল পরিবর্তন করে নেন, আর সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার মা অনেকদিন যাবত অসুস্থ, এই রোজারিদের পর থেকে অসুস্থ। আসলে মানে ডাক্তার দেখানো শেষ, সব মানে যত বড় বড় ডাক্তার আছে দেখানো শেষ, কোনো কাজ হচ্ছে না। এই জন্য সবাই একটু দোয়া করবেন। আরো অনেকে অসুস্থ, বিশেষ করে আমাদের মসজিদের সভাপতি সাহেব মাসুম ভাই বিদেশ চলে যাবে, ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনার হায়াতে বরকত দান করে, আল্লাহ পুরা পরিবারের জিম্মাদার যেন আল্লাহ নিজে নিয়ে নিন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারা সুন্নাত পড়ে কবর জমা চালাতে সুন্নাত